আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। হীরা নাকি সোনা সব জানে, সারাক্ষণ পরে ঝড়বান, তার চেয়ে অধিক দামি আমার মায়ের চোখ। হীরা নাকি সোনা সব জানে, সারাক্ষণ পরে ঝড়বান, তার চেয়ে অধিক দামি আমার মায়ের চোখ। মাকে ছেড়ে যাই আমি, মাকে ছেড়ে যাই আমি, মানে কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। যে হলো প্রেম মমতা আল্লাহর সেরা উপমা, হয় না গো মায়ের সাথে অন্য কারো তুলনা। যে হলো প্রেম মমতা আল্লাহর সেরা উপমা, হয় না গো মায়ের সাথে অন্য কারো তুলনা। পরশে যায় যে বোঝে, মার পরশে যায় যে বোঝে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি শুনলেন মায়ের কালাম। মায়ের কালাম শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে। মায়ের কালাম ইমরান ভাই আরেকটা গায়, তবে ওই গজলটা আজকে আর নয়। কারণ দেখেন, আমরা যখন এখানে মনে হয় প্রথম বছর এসেছিলাম, আমি একটা গজল বলেছিলাম, সেই গজলটা আবার রিকোয়েস্ট করেছিল আমার ভাইরা। গজলটা কি জানেন? আমি বলছিলাম না একটু আগে, কারোর একটু পুরনো ভালো লাগে, কারোর নতুন ভালো লাগে। আমরা মনে করি গজল জগতে এসেছে খুব জোর, হয়তো 15 বছর 20 বছর, তার আগে মনে হয় গজল ছিল না।
আমার সমবয়স্ক যারা আছেন এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স তারা জানেন গজল বরাবর ছিল, আমাদের ভারতবর্ষের লেখার লোক ছিল না। তখন ওই বাংলাদেশ থেকে গজল আসতো, নজরুল ইসলামের লেখা গজল। আমি গেয়েছিলাম প্রথম বৎসর। কি গজল জানেন? তখন গজল হতো, আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। যারা বুঝতে পারছে হাসছে, আর যাদের বুঝতে পারছে না মাথার ওপর দিয়ে যাচ্ছে যে ছিল এরকম গজল। এখনো অনেক মসজিদের ইমাম সাহেব, অনেক বক্তারা আরেকটা গজল গায়, দেখেন আপনাদের মনে পড়ে কিনা। নৌকার মাঝি পার করে দে 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 কোডিস না জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে 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 কোডিস না জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। গজল বরাবর ছিল। আগে মানুষ অতটা গুরুত্ব দিত না, আগে মানুষ এত বড় বড় জলসাও দিত না। কারুর বাড়ি জলসা হলে বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা অত বুঝতো না, বেশ কাপড় চোপড় মুড়ি দিয়ে ওই আসরের পর থেকে লেগে যেত গজল বলতে, আমরা দেখেছি। তো যাই হোক, চলুন রিকোয়েস্টের কালাম আমরা ইমরান ভাই গাইছে, আপনারা শুনুন। এই খিচড়ি হয়েছে খাওয়া? একবার তকবির লোবো তো, খিচড়ি খেয়ে যাচ্ছি, জোর করে তকবির দাও একবার, নারাই তাকবীর। বড় ভাইরা একবার তকবির দাও না, অনেক বড় ভাই তো হবে, একবার হবে দেখে নি, নারাই তাকবীর। আরে বাপ, তোরা দাঁড়া, তোরা বড়, বড়রা দেবে, তোরা চুপ কর। দেখ আওয়াজটা দেখ, নারাই তাকবীর, জোরে হবে, নারাই তাকবীর। বড়দের গলাও জোর আছে, মাশাআল্লাহ। হ্যাঁ ভালো, মাশাআল্লাহ। যাই হোক, শেষ করে দেবো এবার। শুধুমাত্র দু একটা রিকোয়েস্ট গিয়ে ইনশাআল্লাহ আমার কিছু ইউটিউবের কালাম, হয়তো অনেক জনার অনেক গজল শোনার ইচ্ছে ছিল, তবে আমি ছোট ছোট করে এক ছন্দ করে না, ওয়াজ হবে না, বাদ দাও তো। ওয়াজ হলে আমার বাজেট বেড়ে যাবে তখন। কার ওয়াজ শুনতে যাও তোমরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, 11টা বেজে গেছে, কিন্তু দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। কয়েকটা গজল আমার ইউটিউবের কালাম, আমি এখানে যে মা বোনগুলো বসে আছে, আমার ছোট ছোট ভাইয়েরা বসে আছে, তাদের জন্য আমি কয়েকটা আমার ইউটিউবের কালাম গাই। তার আগে একটা ফরমাইশ, এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, ছোট্ট করে গজলটি পরিবেশন করবো, যেহেতু এটা একটা ঘটনামূলক গজল। ওই গজলটা গাওয়ার অতটা সময় নেই, শুধুমাত্র একটা দুটো ছন্দ আপনাদের রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট করেছে বলে আমি গিয়ে দিচ্ছি। তারপর ইনশাল্লাহ আমার ইউটিউব থেকে দু একটা কালাম গিয়ে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষ করব। চলো। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।
দিও না আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া তাজাবা আছে কি তার কোনো দল সারে আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া তাজাবা আছে কি তার কোনো দল সারে আছে কি তার কোনো দল সারে বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা শুনলেন হ্যাঁ আজান হ্যাঁ ওগুলো হয়ে যাবে কিন্তু আজানটা টাফ হয়ে যাবে লাস্টের দিকে ফুরফুরা গাইবো ফুরফুরা হ্যাঁ হ্যাঁ ধন্য ফুরফুরা আচ্ছা ঠিক আছে আর রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই ভাই 11টা বেজে গেছে থাক এই পথে থাক না না আর না ছেড়ে লোকজন নেই আর বাড়ি যাবে খিচুড়ি নিয়ে বসে আছে ঠান্ডা হয়ে যাচ্ছে খিচুড়ি নিয়ে বসে আছে সব ঠান্ডা হয়ে যাচ্ছে 15 মিনিট বসতে বলেছি বলে 15 মিনিট বসে আছে 15 মিনিট পরে কিন্তু সব চলে যাবে খিচুড়ি খাবে সবাই বুঝলে আর লেট নয় ফুরফুরা নিয়ে গজল শুনতে চাও আমি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি অসুবিধা নেই তবে বেশি রিকোয়েস্ট দিও না অনেক রাত হয়ে গেছে কাল আবার জলসা কালকে জলসা রয়েছে মূল কাজ তো কালকে আজকে তো যাই হোক একটুখানি হলো কালকে তো মূল কাজ হবে অতএব রিকোয়েস্ট আর দেওয়ার দরকার নেই চলো ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য মুজাদ্দিদ zaman দিনে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল মুজাদ্দিদ zaman দিনে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল নবীনতায় প্রকাশ পেল নবীনতায় প্রকাশ পেল হয়ে গেল রূপমালা বর্ণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য লাখো লাখো আশিকেরা আশিকের বারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে লাখো লাখো আশিকেরা আশিকের বারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে কত মনে গাথা তুমি কত মনে
কথা তুমি নয় গো তুমি সামান্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনছি নিয়তি বরন্ন আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। হ্যাঁ, আর বলো আই লাভ মোহাম্মদ গে দাও ঝপ করে। এ আই লাভ মোহাম্মদ গজল শুনেছিস? আই লাভ মোহাম্মদ না, ওটা অসুবিধা, ওটা বাদ দিই।